আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি জুড়েই থাকবেন, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকে রাতের পরিবেশটা আসলে এতটাই ভালো লাগতেছে। আকাশে তারা, অনেক তারা, কিন্তু আমার ফোনে হয়তো দেখা যাচ্ছে না। তো পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো চাঁদটা থাকলে কিন্তু অনেক সুন্দর লাগতো পরিবেশটা আরও। তো ভাবলাম আসলে এখন ভিডিও করার উদ্দেশ্য, আমি একটু আগে গাছ থেকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা তুলে নিয়েছি, তখন দেখলাম যে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। তো এখানে আসলে এই যে আর একটা কুমড়া চলে আসছে, এখানে যে কুমড়াটা আসছিল সেটা আমি পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম, পরে দেখি যে নষ্ট হয়ে গেছে। আসলে ভ্রমরে এই করে, তো এই জন্য। তো পরিবেশটা ভালো লাগতেছে, এই জন্য একটা গান গিয়ে শোনাই আপনাদের। হ্যাঁ, চাঁদনি প্রসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি প্রসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। চাঁদনি প্রসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। সে আমারে বারে বারে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়। ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত, তোমার জন্য আনছি গো আজ চাঁদেরও দাওয়াত। চাঁদনি প্রসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। সে আমারে বারে বারে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়। তো এক কলি হয়তো দুইবার গেয়ে ফেললাম কিনা সন্দেহ হচ্ছে। তো পুরাটাই পারি গান, কিন্তু মনে হচ্ছে এক কলি বোধহয় দুইবার গেয়ে ফেললাম। তো আসলে পরিবেশটা এতটাই ভালো লাগছে, এই জন্য গান গাইতে ইচ্ছা করলো, তাই গান গাইলাম। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাতে এরকম পরিবেশ কার কার ভালো লাগে তাও জানাবেন। তো লাইটিংটা একটু কম, কারণ যেহেতু ঘরের সাইডে আর কি দেওয়া আছে, উঠানে একটু লাইটটা কম আসে। তো ঘরে চলে আসতেছি, ছেলে বলতেছে আম্মু রাত করে বাইরে যেতে হবে না। তো বললাম যে আর বাইরে যেতে হবে নাকি, আমি তো চলেই আসছি। তো আজকে শুকনা মরিচ সুন্দর করে মানে রোদ্রে শুকিয়ে নিয়েছি, একবার মচমচা হয়ে গেছে। কালকে আর কি ব্লেন্ডারে করে নিব। তো সবগুলাই শুকিয়ে রাখছি সুন্দর করে। তো রাত্রের স্পেশাল খাবার, তো এটা থাকলে আর অন্য কিছু আসলেই প্রয়োজন হয় না, এত মজা এই ডালটা। তো আপনারা যদি কেউ এই রেসিপিটা চান অবশ্যই বলবেন, আমি দিয়ে দিব। আর খুব সহজেই আর কি এগুলো বানানো যায়। তো অনেক দিন পর মনে হলো এইভাবে ডাল রান্না করি, এজন্য রাত্রে যে ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম গাছে থেকে, আর কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম। তো আমার ছেলের তো এটা খুবই পছন্দ, স্পেশাল ডাল বলে আমার ছেলে। তো রাত করে ভিডিও করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।